আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজমিরা কিচেন আবার একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখুন, আজকাল প্রত্যেক দিনই আমরা প্রায় সবজিতে পটল নিয়ে আসি। তো পটলের মধ্যে দেখুন, একদিন গেলে যেতে না যেতেই কিন্তু পটলগুলো পেকে একদম হলুদ হয়ে যায়। তো এই পটলগুলো নিয়ে আমি খুব চিন্তায় পড়েছি, কি একটা যেন অসুবিধার মধ্যে পড়েছি। পটলগুলো দিয়ে কী করব। ভাবতে ভাবতে মনে পড়লো, চলো পাকা পটল ফেলে দেবো কেন, এটাই দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, আজকের আমি যেই বিপদে পড়েছি এই বিপদে আপনারাও পড়ে থাকেন। তো এই বিপদের একটা মুশকিল আসান বার করে ফেলেছি আমি। তো পুরোটা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। পটলগুলোকে আমি ছিলে দেখাচ্ছি, কোনো রকমভাবে গা থেকে পর্যন্ত স্কিনটাই তোলা যাচ্ছে না। তো এই অবস্থায় আমি রেখে দেবো, কোনো অসুবিধা নেই, এটা দিয়েই বানানো যাবে। তো এর ভিতরে থাকা আমি পটলের বীজগুলোকে সব ফেলে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন চাকা চাকা করে কেটে নিয়েছি। এর মধ্যে পটলের বীজগুলোকে ফেলে দেব। পটলগুলোকে কিন্তু এই একইভাবে আমি সবগুলোকে কেটে নেব। ছালগুলো কিন্তু ছাড়াতে পারছি না, তোমরা বারবার ভিডিওতে আমি দেখতেই পাচ্ছ যে ছালগুলো কিন্তু ছাড়ানো যাচ্ছে না। তো এইভাবেই কিন্তু আমি পটলগুলোকে সবগুলো কেটে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই পটলগুলো দিয়ে কিন্তু আমি যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই দেখাবো, আর দারুণ টেস্টি হয় বন্ধুরা। আমি এটা খেয়ে তবে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। আমি কয়েকবারই করেছি, আর এই গরমে কিন্তু এইটা আমি সর্বপ্রথম তৈরি করেছি। আগেও তৈরি করেছি, শর্ট ভিডিওতে দিয়েছি। আর তো অনেকে কমেন্ট করছে, বাবু বুঝতে পারছি না সে তেমনভাবে, তো একটু ভালো করেই দেখান। তো আমি ভালো করে আবার করে দেখাচ্ছি। তো আবারও পটলগুলো একইভাবে আমি ধরো আজকের আনলো, কালকের দিন পরের দিন হয়তো বের করি, ফ্রিজেই থাকে এই অবস্থা। তো এরকম সমস্যায় কিন্তু আমরা সকলেই পড়ি। তো সেই সমস্যার এই সমাধান, দারুণ একটি সমাধান বের করেছি। তো এই পটলের এই ভর্তাটা কিন্তু দারুণ খেতে লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমি পটলগুলো এই একইভাবে দেখতেই পাচ্ছেন, আঙুল দিয়ে যেহেতু নরম হয়ে গেছে, তো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি বের করে নেব। বটি ছুরি যেটা দিয়েই করবেন, বটিতে হলে ভালো হয়, ছুরিতে হলে হয়তো নরম। সবগুলোকে এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, দেখতে পেলে যে কথায় কথায় কিন্তু আমি সমস্ত পটলগুলো কেটে নিয়েছি, গোল গোল করে চাকা করে কেটে নিয়েছি, আগেও বলেছি। তো অফ ক্যামেরায় এগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পটলগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। পটলগুলোকে কোনোভাবেই ভাজা যাবে না, যেহেতু নরম, একটু সিদ্ধ করে নিতে হবে। তো আমি এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু পটলের সঙ্গে যেগুলো দেব, যেটা দিয়ে এই ভর্তাটা বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো দুটো পেঁয়াজ আমি নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওগুলো সব একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি। তো আর একটা পেঁয়াজ এর মধ্যে একটা দিলে হবে না, তো দুটো যেমন প্রয়োজন সেরকমই দেবেন, যতটা পটল যেমন অনুপাতে সেভাবে বুঝে শুনে দেবেন। আমি তো দুটোই দিয়েছি, আর আপনার পটলের পরিমাণ বুঝে সেভাবেই অ্যাড করবেন। তো আমি দুটো পেঁয়াজ দিয়ে এগুলো কেটে নিচ্ছি 4 টুকরো করে। তো বন্ধুরা, কথায় কথায় কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ কম তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, বেশি তেল লাগবে না। আর যদি পুরো 4 টুকরো করেই দিই তাহলে কিন্তু অনেকটা তেলের প্রয়োজন আছে। আমি বেশি তেল অ্যাড করব না, খুব কম তেলের মধ্যেই করব। যতটা আমার প্রয়োজন তেল ঠিক ততটুকুই ব্যবহার করব, যতটা পারবো কম ইউজ করার চেষ্টা করব। তো সবগুলো আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি। আর এগুলোর মধ্যে দেওয়ার জন্য আমি কী কী নিয়েছি সেটাই আপনাদের একবার বলে দিই। পেঁয়াজগুলো তো ছাড়িয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর গোটা 15 ছোটো ছোটো কুচি নিয়েছি রসুন। তো চলুন, আর নিয়েছি কাঁচা চিংড়ি নিয়েছি। তো চলুন রান্নার কাছে চলে যাওয়া যাক। এদিকে পটলগুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম, তো পটলগুলো সিদ্ধ হয়ে গেছে।
তো অনেকটা পানি মরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিন্তু এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটু একটা চুবড়ির মধ্যে ঝালিয়ে নেব, যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ করব না। এদিকে একটা চুবড়ি নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে, নিয়ে তার মধ্যে এই সমস্ত পটল সিদ্ধগুলোকে আমি ঝারিয়ে নেব। খুব গরম তো আস্তে আস্তে করে এগুলো ঢেলে ঢেলে নিতে হচ্ছে। তো আপনারা এভাবে করে নেবেন, সিদ্ধ করে নেবেন, নিয়ে ঝারিয়ে নেবেন। ঝাড়াতে দিয়ে এদিকে কিন্তু চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব, এটা ততক্ষণ ঝরতে থাকুক। কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল, সামান্য পরিমাণে তেল দেবো। বলেছিলাম আগেই যে বেশি তেল তেল দেব না, তো এখন মনে হচ্ছে একটু কম, তো আরেকটু দিয়ে নেব। তো দিয়েছি। এরপরে দিয়ে দেবো এতে জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। যে 4টে শুকনো লঙ্কা বলেছিলাম, তো সেই 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4টে। মোট 8টা লঙ্কা আমি ইউজ করেছি। আর আমার পটলগুলো ছিল কিন্তু 500, তো সেই অনুপাতে আমি বেশি তো বাদ যায়নি, শুধুমাত্র মাছের বীজগুলোই বাদ গেছে। তো যাই হোক, এর মধ্যে সবগুলো এই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নেব। দিয়ে দিলাম রসুনগুলো, একসঙ্গে নাড়াচাড়া করে কিন্তু সব ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দেখছেন প্রচণ্ড পরিমাণে ফুটছে, গায়ে ঠিকরাতে পারে। তো এগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তার কারণ হচ্ছে চুঁয়ে যেতে পারে। আর আমি হালকা আঁচেই এগুলো করে নিতে হবে। খুব জোরে দিলে কিন্তু লঙ্কা আর রসুনগুলো সবই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আর সঙ্গে তো জিরে দেওয়া আছে, আগেই কিন্তু জিরেগুলোও পুড়ে যাবে। তো যাই হোক, এইভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এবার আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ওই তেলের উপরে দিয়ে দেবো। সবগুলোকে কিন্তু এই তেলের উপর নেড়ে নেড়ে কিন্তু আমি ভেজে নেব। যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেব এগুলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, নেক্সট ডে ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবার দিয়ে দেবো কিন্তু চিংড়িগুলো। চিংড়িতে কিন্তু আমি লবণ আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে কিন্তু একসঙ্গে ভাজা ভাজা করে নেব। তো চিংড়িগুলো কিন্তু এই তেলের মধ্যেই সব কিন্তু ভাজাই হয়ে যাবে, আর এর মধ্যে কোনো কিন্তু আঁশটা গন্ধ করবে না, কিন্তু আমি সম্পূর্ণ ভাজা ভাজাই করব। আর চিংড়ির আঁশটা যা আছে সব কিন্তু যে পানিটা বেরোবে চিংড়ির, সেটাও কিন্তু তেলের মধ্যেই শুকিয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এটা ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন তুলে দেখাচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, চিংড়ি সব কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু এগুলোকে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে কিন্তু আমি তুলে নেব। আর কিন্তু ভাজবো না, বেশি ভাজা যাবে না। এই তেলটা কিন্তু আমি ফেলে দেবো না বন্ধুরা, এই তেলটাই কিন্তু এই মশলার মধ্যেই, আমার রান্নাটার মধ্যেই আমি অ্যাড করে নেব, যেহেতু তেলটা অনেকটা থেকে গেছে। বলেছিলাম যে কম তেলের মধ্যেই করে দেখাবো, তো সবগুলোই আমি তুলে নিয়েছি। এই তেলটা কিন্তু আমি এক সাইডে একটা বাটিতে করে নামিয়ে রেখে দেবো, আর কড়াইটা আমি অফ ক্যামেরায় মেজে নিয়ে চলে আসবো। তো অফ ক্যামেরায় আমি মেজে নিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমি পটলগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো কিন্তু একটা মিক্সিতে করে আমি পেস্ট করে নেব। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখেন পেস্ট হয়ে গেছে। যেহেতু এটা পাড়কা পটল, এটা সবুজ দেখাবে না, অবশ্যই তো হলুদ দেখাবে। তো যাই হোক, এগুলো একটা প্লেটে করে আমি নামিয়ে নিচ্ছি। সব পটলগুলো কিন্তু একেবারে দেওয়া যায়নি, আমি আবারও দ্বিতীয়বারের মতো আবারও এরকম পেস্ট করে নেব মিক্সিতে করে। তো দেখো পেস্ট করে নিয়েছি, কেমন দেখাচ্ছে পটল সিদ্ধ। তো যাই হোক, যে মশলাগুলো আমি করে নিয়েছিলাম, যে ভাজাগুলো, সেগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে সেটাও ওগুলো আবার পেস্টের মধ্যে দিয়ে, ওই পিউরিকের মধ্যে দিয়ে কিন্তু আমি পিউরিক করে নেব, সরি মিক্সির মধ্যে দিয়ে আমি পিউরিক করে নেব। একেবারে সবগুলো মিক্সিতে ধরে গেছে। তো এবার এটাকে ঢাকা লাগিয়ে আমি অফ ক্যামেরায় আবার একটু ঘুরিয়ে নিয়ে চলে আসব। তো দেখুন মিক্সিতে আমার মিক্স করা হয়ে গেছে।
তো দেখেন পুরো কিন্তু একটা ভর্তার মতো লাগছে। এটা কিন্তু এভাবে বন্ধুরা খাওয়া যায়, এটা কিন্তু এভাবেও খাওয়া যায়, তবে লবণটা যেহেতু আমার আগে দেওয়া আছে কম বেশি হতে পারে। আমি যেহেতু পটলের পরিমাণ বুঝে লবণ দিয়ে সেইভাবে একটু ভাজা ভাজা করেছি। আর পটলের মধ্যে দিলে তখন কিন্তু সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এবার দিকে কড়াইতে কড়া বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় তো মেজে নিয়েছি বললাম। তো এটাকে গরম করতে দিয়েছি। এবার এর মধ্যেই কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দেব। আর আগে তো যে তেলটা বেঁচে গেছে সেটা তো আমি তুলে রেখেছি বললাম। তো দেখো সামান্য পরিমাণ তেল দেবো এর মধ্যে। তো এদিকে তেলের মধ্যে আবার যে তেলটা বেঁচে গেছিলো সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর নিচে যে কালো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জিরে আছে, জিরেটা তো সম্পূর্ণ তোলা যায়নি, ওই তেলের মধ্যেই নিচে ছিল। তো এটা আমি পরে কষানোর সময় দিয়ে দেব। তো এখনও উপরে তেলটা দিয়ে দিচ্ছি ওর নিচে, ওর সঙ্গে মিশিয়ে দিলাম। তেলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, প্রচণ্ড সেন্ট। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি একে একে অ্যাড করব তেজপাতা, তেজপাতা দিয়ে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিন্তু একটু জিরে বাটা দিয়েছি, কি জানি হয়তো কেটে দিয়েছি আমি। তো যাই হোক, এর মধ্যে আমি অ্যাড করব পটল বাটাটা, আর দিয়ে দেবো সেই চিংড়ির সমস্ত ভাজা মশলাগুলো যেগুলো সেগুলো পেস্ট করা ছিল, সে একত্রে সবগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আর দিয়ে দেবো কিন্তু মিক্সি ধোয়া যে পানিটা আছে ওই পানিটা এর মধ্যে অ্যাড করে দেব। তো কষানোর আগে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য হলুদ। না দিলেও হতো, তবুও আমরা বাঙালি তো একটু হলদে মতো তরকারি কালার না হলে আমাদের যেন আবার খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, যতই পাকা পটল হোক আর হলুদ হোক, তো একটু সামান্য হলুদ দেবেন, নাও দিতে পারেন, তবুও আমার মনে হয়েছে একটু দিলে ভালো হয়। তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে মিক্সি দেওয়া জলটা বললাম ওইটা দিয়ে দেব। আর কোনো কিছু অ্যাড করতে হবে না, এতেই কিন্তু দুর্দান্ত টেস্ট হয়ে যাবে। ওই মিক্সি ধোয়া পানিটা দিয়ে দিলাম, পানি আর জল একটু মানিয়ে নেবেন। তো এটাকে ভালো করে এইটাতে কষিয়ে নেব এবার। এটা কষাতে কষাতে বন্ধুরা যখন দেখবেন হয়ে এসেছে, তখন কিন্তু এই পানিটা মরে গিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করবে, আর কড়াইতে লেগে লেগে যাবে। তখন কিন্তু তেল ছাড়তে শুরু করলে কিন্তু আর লাগবে না। এবার কিন্তু যখন তেল ছাড়তে শুরু করবে আর লাগবে না, তারপর আপনি বুঝে যাবেন যে এটা হয়ে এসেছে, তখন কিন্তু নামিয়ে নেবেন, আর কষানোর দরকার হবে না। দেখতে পাচ্ছেন ভর্তার কীভাবে তৈরি করে নিলাম, পাকা পটলের ভর্তা। এরকম বাড়িতে আপনারাও ট্রাই করবেন, যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। অবশ্যই বলবো যে আপনি হাসি মুখে আপনি একটা নতুন আবিষ্কার করে দিতে পারবেন আপনার পরিবারে। সবাই খেয়ে আপনার প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে, আপনাকে মুগ্ধ করে দেবে আপনার প্রশংসা করে। তো যাই হোক, এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কড়াই থেকে কিন্তু ভর্তাটা ছেড়ে দিয়েছে। ব্যাস দেখুন, ডেকোরেশন করে দেখাচ্ছি, একটা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো দেখুন বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে আর দেখতে কত লোভনীয় লাগছে। এরকম একটি রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। যারা নতুন আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা পুরনো বন্ধু আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমার ছেলে মেয়ে খেতে বসেছে, তারা কিন্তু আমি আরও রান্না করেছি কিন্তু তারা সেগুলো দিয়ে খাচ্ছে না, তারা খাচ্ছে কিন্তু পটলের ভর্তাটা দুর্দান্ত লেগেছিলো। আমার মেয়ে খেয়ে নিয়েছে, তো দেখুন ওর থালাটা একদম পরিষ্কার, ও কিন্তু ভর্তা দিয়েই খেয়েছে। আমি আরও রান্না করেছি, সেটা আপনাদের দেখাবো, এখনও থালা চেটে খাচ্ছে। যাই হোক, দুর্দান্ত লেগেছিলো, ঝালটাও কম ছিল। তো ওদেরও খুব ভালো লেগেছে আর আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।